নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গে এখন কান পাতলেই শোনা যাচ্ছে বুলডোজারের শব্দ, আর তার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে মরমর করে ভেঙে পড়া সাধারণ টিনের দোকানের আওয়াজ এবং তার সঙ্গে সঙ্গে বুক ফাটা আর্তনাদ। জানি আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই আসছে যে এটা আবার নতুন খবর কি? দোকান উচ্ছেদ হচ্ছে, ফুটপাত দখল মুক্ত হচ্ছে। প্রশ্ন হচ্ছে বিভিন্ন জায়গায় যে একটা শ্রেণীর লোকেদের ভাঙা হচ্ছে আর একটা শ্রেণী কেন হচ্ছে না। আমি এসব বিতর্কের মধ্যে যাব না। তবে এই রাজ্যে এই উচ্ছেদ মামলা যখন চলছে, মানে উচ্ছেদ চলছে, চারিদিকে ভাঙা হচ্ছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জির আদেশে যখন সব কিছু গুঁড়িয়ে যাচ্ছে, যখন স্বপ্ন ভেঙে যাচ্ছে বহু মায়ের, বহু মানুষের, শেষ সম্বলটুকু বিক্রি করে যারা এই দোকানগুলো করেছিল তাদের সবকিছু যখন ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকে এই প্রসঙ্গে সেটা আপনারা একটু দয়া করে ঠান্ডা মাথায় শুনুন। তারপরে আমি একটা গভীর আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি জানি না আপনারা এই শুভেন্দু অধিকারী বক্তব্য শোনার পরে আমার কথা শুনবেন কিনা। যদি শোনেন কৃতার্থ হব। শুনুন আগে শুভেন্দু অধিকারী কি বলছেন। আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে একটা উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে। আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ। তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই, তৃণমূলের সবাই চোর। একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না, জমি দখল এসবে থাকেন না। তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর, এবং বললেন সরকারি আধিকারিক, পুলিশ তারাও চোর। একবারে চোরের লাইন লেগে গেল। ডাবগ্রাম ফুলবাড়ি চোর, এসজেডিএ চোর, এইচডিএ চোর, সুজিত বসু চোর, গৌতম দেব চোর। আমাদের কথা না, আমরা ভোটের সময় বলেছি, এটা মুখ্যমন্ত্রীর কথা যে সবাই চোর। তারপরে আমরা দেখলাম যে সরকারি জমি উদ্ধার হচ্ছে না, বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ, তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে আগাম জানিয়ে, মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি, মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। আমরা এটা গত 2-3 দিন ধরে দেখছি। পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি। আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে পুরনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন 22 সালে, এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে। সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ 69টা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে। এটা হলো আপনার গাত্র দেওয়ার আসল কারণ। আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে, আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, যে এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, না কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে
যে বাসন্তী, গোসাবা, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য, না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এসওপি তৈরি হয়েছে? আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এসওপি তৈরি করুন, আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন, করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন। আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন, এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। শুনলেন, শুভেন্দু অধিকারী চাঁচা ছলা ভাষায় বলেছেন, বিরোধী দলনেতা বলেছেন যে প্রত্যেককে নোটিশ পাঠানো হোক। এই উচ্ছেদের ব্যাপারে তিনি বলেছেন ফুটপাত দখল মুক্ত হোক তিনি চান, সবাই চায় ফুটপাত যেন দখল মুক্ত হয়। কিন্তু বেশ কিছু প্রশ্ন জানেন শুভেন্দু অধিকারী তুলে দিয়েছেন, যেমন কখন রাজাবাজারে হবে, কবে পার্ক সার্কাসে হবে, এই সমস্ত জায়গায় কবে উচ্ছেদ হবে আমরা কিন্তু দেখিনি। মনে রাখবেন বাম রাজত্ব মানে সিপিএম এর রাজত্ব তখনও কিন্তু 1996 সালে অপারেশন সানশাইন হয়েছিল। সে সময়ও কিন্তু এই গড়িয়াহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজ যেখানে দেখছেন এই সব জায়গায় কিন্তু উচ্ছেদ হয়েছিল, গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। রাতের অন্ধকারে হঠাৎ করে সকাল হলো, তখন ভেঙে দিল সবকিছু, আর্তনাদ আর কান্না, ভেঙে দেওয়া হয়েছিল। সিপিএম করেছিল এটা, তৃণমূলও করলো। আসলে অনেকেই বলছেন যে ভোটের রেজাল্ট পৌরসভাতে কম হয়েছে, তার জন্য নাকি এই ক্ষোভটা নেমে এলো বা এই পরিষ্কার অভিযানটা সামনে এলো যে ফুটপাত দখলমুক্ত হলেই ভোট আমাদের কাছে চলে আসবে। ছোট ছোট প্রশ্ন আছে, আপনি যদি ধৈর্য ধরে আমার কথাগুলো শোনেন শেষে বলবেন কিন্তু আমি ঠিক ছিলাম না ভুল। সেটা হচ্ছে এই যে আজকে দখলমুক্ত হচ্ছে, কাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তারা কারা? দেখুন, অনেকে বলেছেন, বাংলা পক্ষ বলেছে শুধু বাঙালিদের উচ্ছেদ হচ্ছে কেন, হিন্দিভাষী যারা আছেন, উর্দুভাষী যারা আছেন তাদের উচ্ছেদ হচ্ছে না কেন, মানে তাদের ঘোরানো প্রশ্ন যে বাঙালিদের কেন হচ্ছে, অন্যদের কেন হচ্ছে না, এই প্রশ্ন তারা করেছেন। আমি এর মধ্যে যাচ্ছি না। বাংলা পক্ষ, হিন্দি পক্ষ, উর্দু পক্ষ, ইংরেজি পক্ষ, যে যার পক্ষ থাকুক, পক্ষ নিয়ে লাভ নেই, কারণ সব পক্ষই চায় জাতীয়তাবাদী সরকার না হোক, তাই এই পক্ষের মধ্যে আমি যাচ্ছি না, যে যার মতো করে ভাবছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে উচ্ছেদ হলো, কাদের পেটে লাথিটা মারা হলো, কাদের ঘর ভাঙা পড়লো, সে হিন্দি বলুক, উর্দু বলুক, বাংলা বলুক, যে ভাষাই বলুক, কাদের হচ্ছে? যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, ফুটপাতে নিশ্চয়ই দোকান করে বড় লোকেরা বসে বেলা, মানে বিরাট বিরাট ব্যবসায়ীরা তারা ফুটপাতে দোকান করবে, এটা তো হবে না। বড় বড় ব্যবসায়ীদের সামনে হয়তো ফুটপাতে এরা বসে আছে। গড়িয়াহাট থেকে শুরু করে সব জায়গায় প্রায় ম্যাক্সিমাম লোকই ওপার বাংলা থেকে এসে যারা এই বাংলায় ছিল, যারা পুঁজি বাটা বেলেঘাটা করে ফেলেছে সবকিছু, তারা একটু পুঁজি জোগাড় করে দোকান করেছে। অনেকে সন্দেশখালী থেকে, যেটা আজকে শুভেন্দু অধিকারী বললেন, এই সমস্ত প্রান্ত থেকে অনেকে চলে এসছেন। দেখুন, এদের মোটামুটি গড়িয়াহাটে আপনি যদি যান, মোটামুটি দেখে বোঝা যায় কারা কোথা থেকে এসছে। গড়িয়াহাটে একটা প্রতিবেদন আমি দেখছিলাম, ভিডিও, এখানে একটি মেয়েকে, আমাদের মতো একজন ইউটিউবার, তাকে কিন্তু খুব অপমান করেছিল একটা ছেলে, তেড়ে মেরে এসেছিল। হয়তো সে তৃণমূলের কোনো নেতা ফেতা হবে, আজ তার দোকানটা আছে কিনা জানি না, তবে তার এই রাস্তায় বসে থাকা দোকান নিশ্চয়ই উঠছে না। বড় বড় দোকান যেগুলো তৈরি করেছিল ফুটপাতে, সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফুটপাত মানুষের জন্য, মানুষ হাঁটবে, বাস্তব কথা, কিন্তু সেই ফুটপাতে কারা বসালো? আজকে যাদের চাকরি নেই, ব্যবসা করার জায়গা যারা নেই, বড় বড় ব্যবসা করার জন্য বড় বড় পুঁজি চাই, যে পুঁজিটা কোনো ব্যাংক দেবে না, কোনো কেউ দেবে না, সেখানে ধার দেনা করে সংসারে গয়না ফয়না বেচে যারা সামান্য দোকান করেছিল, দোকানগুলো আজকে ভেঙে দেওয়া হলো। জানেন এই দোকানে কারা জিনিসপত্র কিনতে যায়? আরে আমাদের মতো সাধারণ মানুষরা। ফুটপাতে তো আমরাই কিনি, ফুটপাত থেকে খাবার খেয়ে আমার জীবনে অনেকটা সময় কেটেছে, কারণ ফুটপাতের চেয়ে বেশি বড় জায়গায় খাওয়ার জায়গায় আমি অন্তত ছিলাম না। পয়সা কম ছিল, ফুটপাতে দাঁড়িয়ে যা পাওয়া যেত খেতাম। আজকে ফুটপাতে দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে।
আমার একটা প্রশ্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো মানবিক, আপনি তো ঝাউলা কি যেন ঝালমুড়ি চানামুড়ি বিক্রি করার পরামর্শ দেন, দিয়েও কোটিপতি হওয়া যায়। আজকে কাদেরকে ভিখারি করছেন, কাদেরকে রাস্তায় নামাচ্ছেন? আপনি ভাবছেন 1000 টাকা দিচ্ছি, 1200 টাকা দিচ্ছি, বাড়ির মেয়েরা তো পাচ্ছে, তাই কি? আপনি দেখেছেন একটা বেহালায় একজন মায়ের কান্না যে আমার মেয়ে কলেজে পড়ছে, কি করে আমি সংসার চালাবো? আমি জানি আপনি হয়তো দেখছেন না। আপনি মানবিক হন, ভোটের জন্য অনেক কিছু করতে হয়, সবাই বলছে যে ভোটের জন্য করেছেন। ফুটপাত দখল মুক্ত হোক, সবাই চায়, কারণ সবার ভোট পাওয়ার ব্যাপার আছে, সবাই জানে ভোটটা আসবে। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া লোকেরা ওইখানে জিনিসপত্র কেনে না। আচ্ছা, মানুষের জন্য এত চিন্তা করেন মমতা ব্যানার্জি, সবাই চিন্তা করছেন যে মানুষের কল্যাণে। মানুষ কি চায় আপনি জানেন? মানুষ চায় না কোনো হিংসা হোক। জিজ্ঞাসা করুন কোনো মানুষকে, কেউ চায় না। সে তৃণমূলকে ভোট দিতে পারে, সে সিপিএমকে ভোট দিতে পারে, কংগ্রেসকে ভোট দিতে পারে, বা বিজেপিকে ভোট দিতে পারে, কিন্তু সে চায় না হিংসা হোক। সে চায় না কেউ কাটমানি খাক, সে চায় না আমাকে কেউ গরম দিক। একটা দোকান বসাতে গেলে, একটা ঠেলা চালাতে গেলে, যা কিছু করতে গেলে টাকা দিতে হয় তৃণমূলের দাদাদের। এলাকায় এলাকায় টোটো ছেয়ে গেছে, এই টোটোগুলোকে নামিয়েছে কারা? তৃণমূলের নেতারা। আজকে টোটোর বিরুদ্ধে অভিযান চালাতে পারেন মমতা ব্যানার্জি। অর্থাৎ সব দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, লোকেরা লুটে ফুটে খাবে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন সেগুলো তুলে দাও, আবার একবার বসাবেন, তখন আবার লুটে ফুটে খাবে। এটা কি সিস্টেম? আজকে এই মানুষগুলো যাদেরকে তুলে দেওয়া, উচ্ছেদ করা হচ্ছে, তারা যাবে কোথায়? তাদের কর্মসংস্থানের ব্যাপার আপনি করেছেন? নোটিশ দিয়ে দিলেন, তুলে দিলেন, শুনছিলেন নোটিশ দিয়ে তুলে দেওয়া, বেআইনি দখল হয়েছে। বেআইনি দখল কোথায় নেই? সরকারি জমি, ভেস্টেড ল্যান্ড দখল করে কারখানার মালিকরা দোকান, বড় বড় জায়গা ঘিরে নিয়েছে। চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পারবেন তুলতে? একটা কারখানাকে তুলতে পারবেন মমতা ব্যানার্জি? কারখানা বড় বড় মালিক জায়গা দখল করে নিচ্ছে, বসত বাড়ি যেখানে আছে সেগুলোকে নিজের জায়গা বলছে। আপনি পারবেন সেগুলোকে তুলতে? গরিব মানুষদের হয়ে কথা বলতে পারবেন? আপনার দম নেই, পারবেন না, কারণ আপনার নেতারা এখানে পয়সা খায়। আর এই গরিব মানুষরা যাদের ঘর ভেঙে দিচ্ছেন, যাদের দোকান ভেঙে যাচ্ছে, এদের তাদের তো একটা ঘর, একটা দোকান ছাড়া তাদের কিচ্ছু নেই। হয়তো দেখা যাবে কোনো রকম করে ব্যবসা করে তাদের সংসারটুকু চলছে। যেখানে রোজ ভ্যালি, সারদা, চিটফান্ড কাণ্ডগুলো হয়েছিল, কেন হয়েছিল? একই কাণ্ড, একই ব্যাপার। বামফ্রন্টের আমলে কোনো চাকরি ছিল না, চাকরি বাকরি নেই, তারা চাকরি পাওয়ার জায়গা ছিল না। মমতা ব্যানার্জি আপনি এসছেন, আপনিও চাকরি দেননি। টাটা থেকে পালিয়ে গেছে, একটাও কারখানা আসেনি। তারা বাধ্য হয়ে বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলা মদন মিত্রের মতো লোকেদের জন্য এই রোজ ভ্যালি, সারদার মতো জায়গায় তারা ঢুকেছিল। আর এই আপনাদের সুদীপ ব্যানার্জি, মদন মিত্র, তারপরে কুণাল ঘোষ, এই সমস্ত লোকগুলো এদের থেকে ফায়দা নিয়েছে। এই টাকায় এদের চলেছে সবকিছু। কুণাল ঘোষ হয়তো টাকা ফেরত দিয়েছে, কিন্তু সেও সারদার কেসে কিন্তু জেলে ছিল। সুদীপ ব্যানার্জি সাংসদ হতে পারে, কিন্তু রোজ ভ্যালি কাণ্ডে জেলে ছিল। মদন মিত্র বিধায়ক হতে পারে, কিন্তু সারদা কেসে জেলে ছিল। এরকম বহু নেতা আছে, টাকা পয়সা খেয়ে বসে আছে। তারা খেয়েছিল কেন? এই গরিব মানুষগুলোর জন্য। এই গরিব মানুষগুলো সেদিন এজেন্ট হয়েছিল, তাদের সর্বনাশ হয়ে গেছে, আত্মহত্যা করেছে। আজ এই যে অপারেশন চলছে, এই যে সব ক্লিন করছেন, এতে কত মানুষের সংসার শেষ হয়ে যাবে, কত মানুষ ভাববে আর বাঁচার জায়গা নেই। তার দায় কি আপনি নেবেন? জানি কেউ নেয় না। রাজনীতির নেতারা কোনোদিন দায় নেয় না। রাজনীতি আবর্তে চলবে। সিপিএম দায় নেয়নি, অপারেশন সানশাইন হয়েছে, সব লোক শেষ হয়ে গেছে। কার সূর্য উঠেছিল, সানশাইন হয়েছিল, আর কাদের সূর্য সারা জীবনের মতো হারিয়ে গেছিল, আজও মানুষ হাতড়ে হাতড়ে বেড়ায়। তারা হাতিবাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বুল্ডোজার দিয়ে ভেঙে সাফ করে দিয়েছিল। সেদিন করেছিল, আজ মমতা ব্যানার্জি করছেন। পার্থক্য কোথায়? আসলে বদলা নয়, বদল চাই না। বদল তো কিছুই হয়নি, আপনারা একই আছেন। সিপিএমও যা ছিল আপনারাও আছেন। শুভেন্দু অধিকারী ভালো কথা বলেছেন যে এটা করেছেন যখন ওটা করুন। আমি এটাও বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি, আপনি পার্ক সার্কাস ভাঙবেন কি, মেটিয়া বুড়োজ ভাঙবেন কি, কোথায় ভাঙবেন আমি জানি না। আপনার দম আছে কি নেই সেটা তো শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছেন, আপনি করে দেখান। কিন্তু পারবেন বলে আমার মনে হয় না, কারণ ভোট বড় বালাই। এই ভোটটা আপনি ব্লক ভোট পান, যেখানে যেখানে কথা তিনি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এদেরকে আপনি বিকল্প ব্যবস্থা কি করে দিলেন? কারোর পেটে লাথি মারা তো হয়ে গেল না। আজকে এরা কোথায় যাবে? সাফা করে দিলেন। ফুটপাত মানুষের জন্য, ফুটপাত মানুষের জন্য, বেঁচে থাকার অধিকার তো মানুষের জন্য। শিক্ষিত ছেলেদের চাকরি পাওয়ার অধিকার, তো সেই চাকরি পাওয়ার অধিকার দিয়েছেন। চাকরি চোর পার্থ চ্যাটার্জি, অর্পিতাকে নিয়ে জেলে আছে। মানিক ভট্টাচার্য জেলে আছে। এক সে এক চোর, নিজে স্বীকার করছেন আপনার দলে এ চোর, সে চোর, সে চোর, সে চোর, সব তো ছেঁচোর আর চোরে ভর্তি। দুর্ভাগ্য আমাদের। এরপরে বাংলার মানুষ কি করে যে ভোট দেয় তৃণমূলকে আমি জানি না। কি করে ভোট দেয়? ড্যাং ড্যাং করে সাংসদ হয়ে চলে গেছেন সবাই সংসদে।
ভোটে নিয়ে গেছে। তার এলাকাতে, বিভিন্ন এলাকায় এই সাংসদ যারা গেছে তারা সব কলকাতা লাগোয়া, তাদের এলাকাতে ফুটপাতের লোকেরা যারা ফুটপাতে ব্যবসা করছিল তাদের আজকে সব স্বপ্ন শেষ। কাল সকালে কি করে চলবে কেউ জানে না। সাংসদ সেখানে চলে গেছে দিল্লিতে। ভোট দিয়েছিলেন আপনারা? ভোট দিয়েছিলেন তো? এই দেশে দুর্ভাগ্য কোথায় জানেন? দুর্ভাগ্য হচ্ছে আমাদের মতো নিম্নবিত্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, আর আমাদেরকে সবচেয়ে বেশি চেপে দেওয়া হয়। যেই আসুক লাথিটা আমাদের মাথার মধ্যে দিয়ে, মানে পাটা আমাদের মাথায় দিয়ে তারা ওঠে, আর আমরা না, মাথা তুলি না, প্রতিবাদ করি না। জানি না আমার এই প্রতিবেদনটা আপনার মনের মধ্যে দাগ কাটছে কি কাটছে না। একবার আপনি যে চাকরি করুন, আপনি যেখানেই থাকুন, আপনি ফুটপাতের মধ্যে বিরক্ত হয়ে থাকা সেই ব্যক্তিও যদি হন, একবার ভাববেন ফুটপাতে দোকান চালানো সেই মহিলাটি যিনি কেঁদে বললেন আমার মেয়ে কলেজে পড়ছে, আমার কি হবে। ভাববেন তার জায়গায় নিজের স্ত্রীকে বা নিজেকে ফেলে। ভাববেন সেই লোকটি যে দেখছে চোখের সামনে তার দোকানগুলো ভেঙে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কোনো কিছু সরাতে পারেনি। সেই জায়গায় আপনি যদি হতেন কি করতেন? অনেকেই বলবেন নোটিশ পেয়েছে সরেনি কেন? নোটিশ তো দেয়নি, বিরোধী দলনেতা বলল জানিয়েছিল, সরেনি কেন? আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি বাড়িটা এক্ষুনি ছেড়ে দিন 3 দিনের মধ্যে, আপনি বাড়ি ছেড়ে দেবেন? আপনার কাজের জায়গায় বলা হয় 3 দিনের মধ্যে ছেড়ে দিন, আপনি ছেড়ে দেবেন? আপনার তো শেষ চেষ্টা থাকবে যে শেষ পর্যন্ত যদি মানবিক দিকটা বেরিয়ে আসে, যদি আমাকে আটকে দেয়। আরে একটা কুকুরও ভাবে যে আমাকে হয়তো মালিকটা তাড়িয়ে দেবে না, একটা গরুও ভাবে যে আমি এতদিন ধরে দুধ দিয়েছি, আমাকে কষের কাছে বেচবে না। সেই ভাবাটা অন্যায় নয়, এটা বুঝুন। নিজেদের সেই জায়গায় ফিল করান। আপনি হেঁটে যান, কষ্ট হয় আপনার হয়তো দোকানটা আছে বলে, কিন্তু ভাববেন ওই দোকানদারটা যদি না থাকে আপনাকে কোথায় যেতে হবে, এটাও ভাববেন। মনোপলি বিজনেস চলবে বড় বড় ব্যবসায়ীদের, এই ছোট ছোট হকার যারা আছে এরাও মঙ্গলহাট থেকে কেনে। শুনে রাখুন আসল সত্যি কথা, যে কাপড় জামাগুলো দেখেন না বড় বড় দোকানে যেগুলো আছে সেগুলোও মঙ্গলহাট থেকে যায়, ফুটে বসা লোকেরা মঙ্গলহাট থেকে কেনে, কিনে নিয়ে তারা কম দামে কম লাভে বেচে দেয়। বড় বড় দোকানরা তাদের যে এসি খরচা, এই খরচা, সেই খরচা সব তুলতে তুলতে যায়, দাম বেড়ে যায়। আপনি চিন্তা করুন, আপনার ভালো আপনি বুঝবেন। পাগলের নিজের ভালো বোঝে, বাংলার মানুষ নিজের ভালো বোঝে কিনা কে জানে। তাহলে এত কিছুর পরে 29টা আসন পায় ড্যাং ড্যাং করে তৃণমূল বলে আমরা বুঝে গেছি, এখানে 500, 1000, 1200 দিলেই হয়ে যায়। জানি না, হয়তো আমি অন্ধের নগরীতে চশমা বিক্রি করতে এসেছি, জানি না। যাই হোক, চেষ্টা করলাম আপনাকে জাগানো, আপনাকে বোঝানোর। আপনার মধ্যে যদি কিছুটা থাকে মনুষ্যত্ব, আপনি একটু জাগুন, ভাবুন, বিবেকটাকে জাগান। একবার ভাববেন চোখ বন্ধ করে আপনি ওই জায়গায় আছেন। আপনার দোকানটা, আপনার ব্যবসার জায়গাটা যেখান থেকে আপনার ছেলে পুলে সবাই বড় হচ্ছে, সেটাকে এক ঝটকায় ভেঙে দিয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মনে করেছেন সাফ করো, সাফ করো, সাফ করে দাও, সাফ। আমি বলবো না যে ফুটপাত দখল মুক্ত হোক, আমিও চাই, আমি চাই না, আমি চাই না, আমি চাই না, কারণ আমি অনেক কিছু চাই। সেই চাওয়া যখন পূরণ হয় না, তাহলে ফুটপাত দখল মুক্ত চাইবো কেন? সাফ কথা, ভালো লাগলে ভালো লাগলো, না ভালো লাগলে কাজ করা গেল। আমার জাস্ট ঠিক ধরেছেন, ওটাই গেল, কিছু যায় আসে না। খুব ভালো থাকুন, এখনের মতো আসি। রুদ্রবার্তা মানে এরকমই কথা, আনকাট থাকে। এরপরে যদি মনে হয় ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে, তবেই করবেন। যদি মনে হয় এই প্রতিবেদনটা শেয়ার যোগ্য বা লাইক যোগ্য, তবে করবেন, না যে করবেন না। 100 জন দেখুন, 100 জনই আমার গর্ব। 100 জন দেখে অন্তত 1 2 জন অন্তত কমেন্টস করে বলবেন আমি ঠিক ছিলাম না ভুল। আমি এরকমই বেপরোয়া। ঝড়ের যেরকম কোনো কিছু ঠিক থাকে না, মানে কোথায় ঢুকবে কোথায় যাবে, আমি ঝড়ের মতোই। ভালোবাসতে পারলে বাসবেন, না বাসতে পারলে কিচ্ছু যায় আসে না, এইভাবে একদিন চলে যাব। আসি এখনকার মতো। নমস্কার বন্ধু মাতা, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।